তুই চালাই যা, মুখে বলো। মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বীরোত্তম, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সকল নেতৃবৃন্দ, সমবেত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ সৈনিকেরা, সম্মানিত নেতৃবৃন্দ, এদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্র জন্য লড়াই করেই এদেশকে স্বাধীন করা হয়েছিল। মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান যেখানে ব্যর্থ হয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেখানে সফল হয়েছিলেন। শেখ মুজিবুর রহমান এদেশে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম করে গণতন্ত্রকে নিজ হাতে হত্যা করেছিলেন। আর জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সকল দলের রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন, যার ফলশ্রুতিতে আজকে যিনি প্রধানমন্ত্রী তৃতীয়বার বা চতুর্থবার বিনা ভোটে, রাতের ভোটে এবং দামি নির্বাচনে যেভাবে তিনি প্রধানমন্ত্রী হন না কেন, এই জিয়াউর রহমানের অবদানের কারণে তিনি আজকে প্রধানমন্ত্রী। কারণ জিয়াউর রহমান তাকে যদি বাংলাদেশে আসার সুযোগ করে না দিতেন তাহলে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। তাই আজকে জিয়াউর রহমানের জন্য সর্বপ্রথম দোয়া করা উচিত মাননীয় প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কারণে তিনি আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে পেরেছেন। বন্ধুরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে জিয়াউর রহমানের আলোচনা, তার সম্পর্কে আলোচনা করার মতো ন্যূনতম জ্ঞান আমার নেই। তবে জিয়াউর রহমানকে, তার আদর্শকে বুকে ধারণ করতে হবে। শুধু মিছিল মিটিং করলেই কিন্তু আমাদের রাজনীতি নয়। জিয়াউর রহমানের আদর্শ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আপনারা এগিয়ে যাবে, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসলে এটা একটা নজিরবিহীন। আওয়ামী লীগ কিন্তু এক সময় ধ্বংস হয়ে গেছিল বঙ্গবন্ধু মরার পর। এই জিয়াউর রহমানের হাত ধরে কিন্তু আওয়ামী লীগ আমাদের এস্টাবলিশ হয়েছে। এটা হয়তো আপনারা অনেকে জানেন না। সেই আওয়ামী লীগ আজকে সারাদিন এই বিএনপি পিসি লাইনে আছে, যাতে বিএনপি এই দেশে এস্টাবলিশ না হতে পারে। এই ব্যাপারে আমাদের সকলেরই সতর্ক থাকতে হবে। এইটা মাথায় রেখে আমাদের রাজনীতি করতে হবে, এবং রাজনীতি করার কতগুলি কৌশল আছে, শিষ্টাচার আছে, এগুলি নিয়ে আমাদের অবলম্বন করতে হবে। ক্যাসফ্যাস করে রাজনীতি হয় না, বক্তব্য সুন্দর দিয়ে রাজনীতি হয় না। কিছু কৌশল আছে, এই কৌশলগুলো নিয়ে আমাদের পরিবর্তন করতে হবে। এটা সবগুলো সারা বাংলাদেশ ব্যাপার। যাই হোক, বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আমরা সকলে তার জন্য দোয়া করবো, এবং তার ফ্যামিলি, তার ছেলে আছে তারেক রহমান, তার জন্য দোয়া করবো। খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করবো, যাতে তাদের নেতৃত্বে আমরা রাজনীতি করতে পারি। আর সব জিনিসের একটা শিষ্টাচার আছে, এই শিষ্টাচারকে নিয়ে আমাদের সংগ্রহ করতে হবে। উচ্ছৃঙ্খলভাবে কিছু করা যাবে না। সবাই ধৈর্য সহকারে আমাদের এই রাজনীতিকে এস্টাবলিশ করতে হবে। যাই হোক, আমাদের আছে